আমি প্রাইমেশিয়া ইউনিভার্সিটির যারা যারা এই চক্রান্তের মধ্যে আছে, আল্লাহর ওয়াস্তে আমি বলে দিলাম, যদি আমি বড় হব, হ্যাঁ আমি বড় হব শুধু আমার ভাইয়ের জন্য। আর প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে যারা যারা চক্রান্ত করে আমার ভাইকে খুন করছে, ওই ভার্সিটির প্রত্যেকটা মানুষকে আমি দেখে নেব, আর ওই ভার্সিটির কোনো মানুষ আমার সামনে দাঁড়াতে পারবে না। আমি এমন প্রতিষ্ঠিত হব, সবার সামনে আমি বলতাছি ছিল আমার ভাই এখন মারা গেছে, কিন্তু যারা আমার ভাইকে খুন করছে ওরা কেন এখনো মাটির উপরে? আমি ওদের ফাঁসি চাই। আমি হয়তো বা এখন ছোট, আমি শুধু বড় হব আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য। যারা আমার ভাইকে খুন করছে আমি ওদের ফাঁসি চাই। এখন তো আমি আর আমার ভাইকে ফিরে পাবো না। আমার কলেজের টুকরা ভাই আমাকে অনেক আদর করতো, আমাকে মাইলস্টোনে ভর্তি করাইছে, ও নিয়ে যাইতো। হোস্টেলে থাকি আমি, হোস্টেলেও আমাকে নিয়ে আসতো। আমি তাকায় থাকতাম, এক সপ্তাহ পর পর আমি তাকায় থাকতাম কখন আমার ভাই আসবে। ভাইয়া যাইতো, আমাকে ডাক দিত উপর থেকে, মিস তোমার ভাই আসছে। আমি দৌড় দিয়ে নামতাম আমার ভাইকে দেখার জন্য। আমার ভাই মোটিভেট করতো, আর একটা বছর কষ্ট করে থাক ওইখানে, কি সবাই তো থাকে। আমি বলতাম আমি তো খেতে পারি না, সব খাবার কি দেয় আমি খেতে পারি না। আর একটা মাস থাক, তুই একটা বছর থাক, তুই কষ্ট কর, স্ট্রাগল কর, তুই পারবি। আমি জানি তুই অন্য বাজে কোনো দিকে মন দিস না, শুধু পড়ালেখায় ফোকাস কর। আমি বলছি যে ভাইয়া হ্যাঁ আমি পড়ালেখায় ফোকাস দিচ্ছি। তুমি এখন আমার ভাই যদি আমার বাসায় মারা যাইতো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। আমার ভাইকে জঘন্যভাবে মারছে, আমার ভাই বুকে হাত দিয়ে দম নেওয়ার চেষ্টা করছে, বাট আমার ভাই পারে নাই, দম ছাড়তে পারে নাই। অনেকেই ছিল, আমার ভাইয়ের ছবি তোলার সময় পাইছে, আমার ভাইকে বাঁচাইতে কেউ পারে নাই। আমার মা, আমি যেদিন থেকে আমি হোস্টেলে গেছি এমন কোনো রাত নেই যে আমার মা কান্না করে নাই। এখন যে আমার ভাই চলে গেছে, আমি জাস্ট হোস্টেলে থাকি, আমার রুমমেটরা যারা আছে ওদের আম্মু কোনো সময় দেখি নাই যে কান্না করতে, বাট আমার আম্মু কান্না করছে। এখন যে আমার ভাই চলে গেছে, আমার আম্মুকে সামলাবে কে? আমার যে জীবন ধ্বংস হয়ে গেছে আমার ভাইয়ের জন্য, আমার লেখাপড়া সবকিছু আমার ভাইয়ের জন্য আর আমার আব্বুর জন্য। আর আমার ভাইয়ের জন্য আমি এই পর্যন্ত আসছি। আর আমার ভাইকে আমি কথা দিছি, আমার ভাইকে অনেক কথা বলার বাকি। আমার ভাই আমাকে বলছে তুই শুধু পড়ালেখা কর, পরে আমি দেখবো তোর কি। আমার একটা মাত্র ভাই ছিল, আমার ভাইকে যারা খুন করছে ওদের আমি ফাঁসি চাই, ওদেরকে যাতে ফাঁসি দেওয়া হয়। হোস্টেলে আমি সন্ধ্যাবেলা পরীক্ষা এক্সাম শেষ, সবাই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, আমাকে এক ফ্রেন্ড ডেকে নিছে, বলছে চল যাই খেলা করে। আমি ঘুমাইছিলাম, বলছে যে না আমি একটু ঘুমাচ্ছি, পরে যাব। বলে না তুই ছাড়া খেলা হবে না, একটু যা। সবাই মিলে একটু খেলাধুলা করলাম, হাসাহাসি করলাম, উপরে উঠলাম। সন্ধ্যাবেলা টিফিন দিছে, ব্রেড কলা দিছে টিফিন। আমার কেন জানি টিফিনও খাইতে ইচ্ছা করছে না, আমার ক্ষুধা নাই। খেলা করে আমি পানি খাইছি অনেকগুলা, বসছি। বসার পরে সবাই বলতেছে অনেক খেলা করলাম আজকে, অনেক ফ্রেশ লাগতেছে। হোস্টেলে অনেক খারাপ লাগে, কারণ ফ্যামিলি ছাড়া হোস্টেলে যারা থাকে তারা বোঝে। দেন পড়তে বসছি আমি 20টা MCQ পড়ছি। পড়ার পরে মিস বলতেছে তোমার আম্মু কল দিছে। দেন আমি বলি যে এখন এমন টাইমে তো আমার আম্মু কোনো সময় কল দিত না, এখন কেন কল দিছে? আমি কল রিসিভ করার পরে আম্মু বলতাছে তোমার বাইরে কে মাইরা ফেলছে। আমার ভাইকে কেন মারা হয়েছে, আমার ভাই কেন মারছে? আল্লাহ নিজের হাতে আজরাইল দিয়ে আমার ভাইকে নিত, অন্যের হাতে আমার ভাই যে খুন হয়েছে ওদের আমি বিচার চাই। আমি যদি বড় হই, এখন তো সবাই আমাকে চিনে, আমি যেদিন বড় হব আমি শুধু আমার ভাইয়ের জন্য বড় হব। আর ভাইয়ের খুনিদের যদি এখন ফাঁসি না দেওয়া হয়, আমি বড় হয়ে ওদের আমি নিজের হাতে খুন করব, নিজের হাতে ওদেরকে আমি ফাঁসি দিব।
ওদের জন্য আমার মা, আজকে আমার মার বুক খালি, আমার একটা মাত্র ভাই আমাকে যে কত আদর করতো। আমি এখন যেদিকে তাকাই শুধু আমার ভাইকে মিস করি। সবাই সব কথা বলে, বাট আমার চোখে পানি নাই। আমি 3 দিন যাবত আমার চোখে পানি নাই আমার ভাইয়ের জন্য। আমার একটা মাত্র ভাই, এখন যদি এই ভাইয়ের সুষ্ঠু বিচার না, ভাইয়ের আসামিদের সুষ্ঠু বিচার না হয়, তাহলে আমি বসে থাকবো না। আমি হয়তো বা এখন ছোট, বাট আমি কিছু যে করতে পারি এটাও দেখাবো। কাউকে বাঁচতে দেব না আমি। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির যারা যারা এই চক্রান্তের মধ্যে আছে, আল্লাহর ওয়াস্তে আমি বলে দিলাম, যদি আমি বড় হব, হ্যাঁ আমি বড় হব শুধু আমার ভাইয়ের জন্য। আর প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে যারা যারা চক্রান্ত করে আমার ভাইকে খুন করছে, ওই ভার্সিটির প্রত্যেকটা মানুষকে আমি দেখে নেব। আর ওই ভার্সিটির কোনো মানুষ আমার সামনে দাঁড়াতে পারবে না। আমি এমন প্রতিষ্ঠিত হব সবার সামনে, আমি বলতাছি, আমার যদি আল্লাহ যদি সহায় থাকে, আমার ভাইয়ের যদি খুনিদের বিচার না হয়, আমি নিজের হাতে বিচার করব আর খুন করব। আর ওই দিন কেউ আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি সামনে খুন করব, তাও আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না যে খুন করছে ওরে আসামি দাও, ওরে ফাঁসি দাও। আমার একটা মাত্র ভাই, আমার ভাই কোনোদিন মাটি 5 আঙ্গুলে একটু ময়লা ভরতো না আমার ভাইয়ের। গ্রামের সব ছেলেরা কাজ করত, বাবাদের সাথে কাজ করত, দেখতাম, আমি নিজেও করতাম। আমার আম্মু বলতো ওইটা করছো, আমি করতাম, আমি না করতাম না। বাট আমার ভাই সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকতো, একটু কাজ করতো না। একদিন জাস্ট বলছিল যে কি জানি করতে বলছিল, কি জানি ধরছিল, বলে আম্মু ওই দেখো আমার হাত ফুলে গেছে। কোনো কাজ আমার ভাইয়া করতে পারতো না কোনো সময়, আর কোনো কাজের কথা ওরে বলতো না। সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকতো। ও জাস্ট সন্ধ্যা হইলে একটু বাজারে যাইতো, 10টার আগে ফিরে আসতো। সর্বশেষ কি কথা